গ্যারান্টি দিয়ে বলছি, করলা বা উচ্ছে এইভাবে রান্না করলে বাচ্চারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। এটা খেতে এতটাই ভালো লাগে, আর কোনো রকমে কিন্তু তিতো থাকে না। তো নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপির জন্য এখানে নিয়েছি করলা বা উচ্ছে, আর 2 পিস নিয়েছি আলু। উচ্ছেও একই রকমভাবে আমি 2 পিস নিয়েছি। আলু আর উচ্ছে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর খোসা আগের থেকে বেশ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন আলুগুলো প্রথমেই কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি আলু একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে আলু কেটে রান্না করবেন, দেখুন খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, সেই সাথে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো দেখুন একটা আলু কেটে নেওয়ার পরে বাকি আলুটাও আমি কেটে নিচ্ছি। তো এইভাবে আমি এখানে 2টো আলু কিন্তু কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলুটা ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন, তবে এইভাবে কেটে নিলে ভীষণই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আলু তো কাটা হয়ে গেছে, আর এখন আমি আলু সাইড করে রেখে দিলাম। এবারে আমি করলা বা উচ্ছে কেটে নিচ্ছি। একই রকমভাবে এখানে করলাগুলোকেও বেশ লম্বা করে কেটে নেব। বন্ধুরা, এখানে করলার দানাগুলো আমি বের করে দেবো, যেহেতু এই দানাগুলো অনেকটা শক্ত, তার জন্য কিন্তু এই দানাগুলো রাখবো না। আর আপনারা যদি দানা পছন্দ করেন তাহলে দানা রাখতেও পারেন। তো দেখুন এখন আমি সমস্ত করলার থেকে এইভাবে দানাগুলো বের করে নিয়েছি। এরপরে রান্নার জন্য একটা থালার মধ্যে আলু আর করলা আমি তুলে নেব। দেখুন আলু করলা তুলে নিয়েছি। এবার রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমেই কড়াইটা গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। তো এই মশলা দিয়ে কিন্তু আজ আমি রান্না করব। এই মশলা কিন্তু দিলে ভীষণই টেস্টি হয়। প্রথমে 1 চামচের মতো মৌরি দিয়েছি, আর 1 চামচের মতো দিয়ে দিলাম এখানে গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম এখানে 2টো শুকনো লঙ্কা। এখন এই মশলাটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। এই মশলা দিয়ে যদি করলা বা উচ্ছে রান্না করেন, সুন্দর একটা গন্ধ হয়, আর এই গন্ধেই যেন 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে আমি এটা গুঁড়ো করে নেব। এবার দেখুন এইভাবে করে তুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব। তো এখন দেখুন তেলটা বেশ ভালোভাবেই গরম করে নিচ্ছি। তেলটাকে বেশ ভালোভাবে গরম করতে হবে ধোঁয়া ওঠা পর্যন্ত। তো দেখুন ধোঁয়া ওঠা গরম করা হয়ে গেছে। আর এখন আমি এখানে তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি করলা। তো দেখুন করলাটাকে আগে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এতে করে কিন্তু করলার তিতভাবটা খুব সহজেই চলে যায়। করলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটা দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু এখন আমি লবণ দিলাম, আর পরে যখন আমি আলু দেবো তখনই কিন্তু একটু অল্প পরিমাণে লবণ দেবো। এবার দেখুন লবণটা দেওয়ার পরে এখানে আমি ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। এতে করে কিন্তু উচ্ছে বা করলা অনেকটা নরম হয়ে যায়, আর সেই সাথে একটু ভাজা ভাজাও হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তো মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু রান্নাটা করে নিতে হবে। এটা যেহেতু জল ছাড়া রান্না হবে, গ্যাসের ফ্লেমটা এইভাবে মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। এবারে দেখুন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর পিস, আর আলুগুলো দিয়েও একই রকমভাবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে এখানে আলু দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণে লবণ। এখন আমি বেশ ভালোভাবে লবণটা দিয়েও নাড়াচাড়া করে উচ্ছে আর আলুটাকে ভেজে নেব। দুপুরে ডাল ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা দিয়েই কিন্তু সমস্ত ভাত খেয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, অনেক রকমভাবে আপনারা উচ্ছে বা করলা রান্না করেছেন, এইভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন। ঢাকনা দিয়ে এখানে 3 থেকে 4 মিনিটের মতো হতে দিয়েছিলাম, আর ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখে বুঝতে পারছেন আলু আর উচ্ছের মধ্যে একটা ভাজা ভাজা কালার ধরেছে। তো এইভাবে ঢাকনা খোলা অবস্থায় কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেখুন এখানে একটু জায়গা করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে 1/2 চামচের মতো। তো দেখুন জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে কিন্তু জিরে আর শুকনো লঙ্কা অনেকটা ভাজা ভাজা হয়ে যায়। এবারে আমি কিন্তু আলু আর করলা
বেশ ভালোভাবে মিশিয়ে নেব। অনেক বাচ্চারা কিন্তু উচ্ছে বা করলা খেতে একেবারে অপছন্দ করে, খেতে চায় না। যদি এইভাবে রান্না করে দেন, বাচ্চারাও কিন্তু একবার খাওয়ার পরে বারবার কিন্তু এই রেসিপিটাই খেতে চাইবে। তো এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে খেতে পারেন। আর আমি কিন্তু এখানে পেঁয়াজের ব্যবহার করছি না। যদি আপনারা পেঁয়াজ দিয়ে রান্নাটা করতে চান, একই রকম পদ্ধতিতে পেঁয়াজ দিয়ে রান্না করে নিতে পারেন। তো এখন দেখুন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। যেহেতু জল ছাড়া রান্না হচ্ছে, সেই জন্য কিন্তু এটা বারে বারে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। এখন ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আলু আর উচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায়, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে ঝটপট তৈরি হয়ে যাবে যদি সব কিছু রেডি করা থাকে। আর আজকে আমি যে মশলাটা দিয়ে রান্না করছি, এই মশলাটা দিলে কিন্তু করলা আলুর রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়। তো দেখুন, এবার ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, এবার সমস্ত মশলাটা কিন্তু দিয়ে দিলাম। আর মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু দিলে বন্ধুরা জাস্ট অসাধারণ লাগে। তো মশলাটা কিন্তু একেবারেই গুঁড়ো করিনি, একটু দানা দানাভাবে রেখেছি। এতে করে কিন্তু যখন উচ্ছে আলু রান্নাটা হয়ে যাবে আর এই মশলাটা মুখে পড়লে দারুণ লাগে খেতে। তো ঢাকনা দিয়ে মশলা দেওয়ার পরে আরও 1.5 থেকে 2 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে হতে দিয়েছিলাম। এতে করে কিন্তু মশলাটা আলু উচ্ছের মধ্যে বেশ ভালোভাবে সেট হয়ে যায়। তো ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এখানে ভাজা ভাজা হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো দেখুন এখন পরিবেশন করে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এইভাবে একবার হলো ট্রাই করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।